নমস্কার, সবাইকে বাংলাদেশের কর্মদিশা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমরা এই ভিডিওতে আমাদের আগামী দিনের যে সকল সরকারি চাকুরির পরীক্ষা রয়েছে সেই চাকুরির পরীক্ষার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় নোবেল পুরস্কার 2024, অর্থাৎ গত বছরে কোন কোন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে থাকি, এই নোবেল পুরস্কার বিষয় সম্পর্কে জানার আগে কয়েকটা প্রাথমিক বিষয় কিন্তু জেনে রাখা উচিত। যেমন প্রথমেই তোমরা মনে রাখবে যে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়। তো সেক্ষেত্রে মনে রাখবে 1901 সালে 10ই ডিসেম্বর কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল। আর বৈজ্ঞানিক আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আর আমরা প্রত্যেকেই জানি উনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিল। তো এরপরে যে বিষয়টা মনে রাখবে সেটা হলো কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বিষয়গুলি হলো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে। এই কয়েকটা ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। আর আমরা প্রত্যেকেই জানি বর্তমানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও কিন্তু এই শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। তো তারপরে যে বিষয়গুলো জানা আছে এখানে লেখা আছে, তোমরা সেগুলো ডিটেলসে জেনে নিতে পারো। শুধু আমি আরেকটা কথা বলবো যে নোবেল পুরস্কার কিন্তু একজন ব্যক্তি একাধিকবারও কিন্তু পেয়েছিলেন। যেমন এখানে ম্যাডাম কিউরি, ওনার পুরো নাম পলিস মেরি কুরি, তো উনিও কিন্তু 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর উনি কিন্তু ম্যাডাম কিউরি উনি কিন্তু আমাদের এই পৃথিবীতে প্রাপ্ত সবথেকে মূল্যবান ধাতুরও কিন্তু আবিষ্কার করেছিলেন। তো যাই হোক, তো চলো এর পরবর্তী বিষয়গুলো জানবো। সেটা হলো কোন ব্যক্তি 2024 সালে কোন ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি কোন কাজের জন্য পেয়েছেন সেটাও জানবো। এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই কী করি যে কেবলমাত্র কোন ব্যক্তি কোন ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছেন এটাই কিন্তু আমরা মনে রাখি এবং সেটাকেই স্টাডি করে যাই। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে উনি কোন কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো পদার্থবিদ্যা। তো এই পদার্থবিদ্যাতে 2024 সালে কিন্তু 2জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। আর ওই 2জন ব্যক্তি হলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিল্টন। এই 2জন ব্যক্তিকে কিন্তু পদার্থবিদ্যাতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে 2024 সালে। আর ওনারা যে কৃতিত্ব অর্জনের জন্য এই নোবেল পুরস্কার পেয়েছেন সেটি হলো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংয়ে সক্ষম এমন কিন্তু মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্যই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। আর দ্বিতীয় বিষয় রয়েছে রসায়নে কিন্তু 3জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই 3জন ব্যক্তির মধ্যে আবার 2জন ব্যক্তি একটা ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছেন আর আরেকজন ব্যক্তি উনি আলাদা একটা ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু টোটাল 3জনকে কিন্তু রসায়নবিদ্যাতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে 2024 সালে। তো প্রথম যে ব্যক্তি রয়েছে উনি হলেন ডেভিড বেকার। উনি কিন্তু কম্পিউটেশনাল যে প্রোটিন ডিজাইনের জন্য কিন্তু উনাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। আবারও বলছি, উনাকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে, অর্থাৎ ডেভিড বেকারকে। আর পরবর্তী যে 2জন ব্যক্তি রয়েছে ওনারা কিন্তু প্রোটিন কাঠামোর পূর্বাভাসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সেই 2জন ব্যক্তি হলো ডেমিস হাসাবিস এবং জন জ্যাম্পার। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো চিকিৎসাবিদ্যাতে নোবেল পুরস্কার 2024। আর এক্ষেত্রেও কিন্তু 2জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো যিনি প্রথম ব্যক্তি ভিক্টর অ্যামব্রোস, ওনাকে কিন্তু মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং গ্যারি রুফকুন ওনাকে কিন্তু জিনের যে নিয়ন্ত্রণ, এই জিনের নিয়ন্ত্রণ সম্পর্কিত একটা বিশেষ রিসার্চের জন্য কিন্তু ওনাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তো আবারও বলছি 2জন ব্যক্তির নাম, একজনের নাম ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন। বিষয়টি রয়েছে সাহিত্যের 2024 সালের নোবেল প্রাপক। মনে রাখবে উনি একজন কোরিয়ান লেখিকা, ওনার নাম হান কান। আর ওনাকে কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া রয়েছে সেটার নিচেই লেখা রয়েছে। শুধু এইটুকু মনে রাখলেই হবে, সাহিত্যের নোবেল পুরস্কার 2024 সালে কে পান? হান কান। পরবর্তী বিষয়টি রয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখবে, আগামী দিনে দেখতে পাবে। ওনাকে
কিসের জন্য নোবেল পুরস্কার দেওয়া আছে সেটা এখানে লেখা রয়েছে। দেখো যে পারমাণবিক অস্ত্রমুক্ত যে বিশ্ব অর্জনের যে প্রচেষ্টা, এইটার জন্য কিন্তু উনাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। উনার নাম নিয়ন হিন্ডানকিও। পরবর্তী বিষয়, তো এক্ষেত্রে মনে রাখবে অর্থনীতি। অর্থনীতিতে 2024 সালে কিন্তু 3জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। একজনের নাম ড্যারেন এসেমোগলু, দ্বিতীয় ব্যক্তি রয়েছে সাইমন জনসন এবং তৃতীয় ব্যক্তি রয়েছে জেমস রবিনসন। ওনাদেরকে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকবে। ধন্যবাদ।